আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটি আপনার খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন। তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে ফলন বেশি হয়। ফলন কীরকম হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এদিকে একটি জার রয়েছে। যে দর্শক দেখেন, ফলন বেশি হয় না কম হয়। উপরের দিকে যদি দেখেন, এটি শুধুমাত্র পাতা আর পাতা। শুধুমাত্র অনেকে দেখে হয়তো বলতে পারেন যে ভুট্টা গাছ, এটা আসলে ভুট্টা গাছ নয়, এটা আসলে ভুট্টা গাছের মতোই। তবে ভুট্টা গাছ একটি গাছই হয়, আর এই গুয়াতিমালা গাছে একটি গাছ থেকে আপনার 100, 150 এবং প্রথমবার লাগালে 40 থেকে 50টা 60টা এরকম হয়ে থাকে। দর্শক, একটি জার একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট হয়। দেখেন কি পরিমাণ ঘাসে পাতা, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই গুয়াতিমালা ঘাসে। তো দর্শক, এই ঘাসের বর্তমানে আমাদের কাছে কাটিং নাই। দেখেন, এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, এখনো কিন্তু কাটিং হয়নি। তবে যেটা হয়েছে, এই ঘাসের কিন্তু চারা আমরা দিচ্ছি। দেখা যায় আমরা সম্পূর্ণ জারটা উঠিয়ে দেখেন, এখান থেকে দেখালে সুবিধা হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এরকম আলাদা আলাদা চারাগুলি শিকড় সহ আমরা উঠিয়ে বিভিন্ন খামারিদেরকে দিচ্ছি। এর কারণ হলো, এই গুয়াতিমালা ঘাসের কাটিং হয় কম, কাটিং লাগালে জার্মিনেশন কম হয়। আর আপনি যদি চারা লাগান, আপনি 100 চারা লাগালে 100 চারাই জমিতে হবে। সেই 100 চারা জার্মিনেশনের 100% জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা এই গুয়াতিমালা ঘাসের চারাগুলো দিচ্ছি। দর্শক, আমরা বর্তমানে চারাই লাগাচ্ছি। আমাদের জমিতে চারা কিছুদিন আগে লাগিয়েছি, আবার আমাদের এই জমিতেও আমরা চারা লাগিয়েছি। এর কারণ হলো, আপনার কাটিং যদি রোপণ করেন, এই গুয়াতিমালা ঘাসের কাটিং 4 ফিট বা 4.5 ফিট দূরত্ব দিয়ে লাগানো হয়। আমরা মূলত এই জমিতে লাগিয়েছিলাম 4.5 ফিট দূরত্ব দিয়ে। দেখা যায় 4.5 ফিট দূরত্ব দিয়ে যদি আপনারা একটা কাটিং লাগান, আর সেই কাটিংটা যদি মারা যায়, তাহলে মাঝখানে একটা মারা গেলে দেখা যায় যে এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, সামনে কিন্তু আরেকটি রয়েছে, এই যে আরেকটি রয়েছে। দেখা যায় এটা যদি হয় আর এটা যদি মারা যায়, তাহলে এই জার থেকে ওই জারের দূরত্ব কিন্তু 9 ফিট হয়ে যাবে। তাহলে দর্শক, অনেক ফাঁকা কিন্তু হয়ে যায়। সে কারণে আর গুয়াতিমালা ঘাসের কাটিং যেহেতু মারা যায়, এটা কিন্তু 50%ও জার্মিনেশন হওয়াতে কষ্ট হয়। সে কারণে আমরা এখন কাটিং দিচ্ছি না, আমরা দিচ্ছি চারা। এখান থেকে আমরা যে চারাগুলো দিব, আপনি যত পিস চারা লাগাবেন তত পিস চারাই কিন্তু হবে। শুধুমাত্র লাগানোর পরে আপনাদের পানি দিতে হবে, এবং আপনার দেখা যায় লাগানোর পরে 2 থেকে 3 বার যদি পানি দেন, তাহলে কিন্তু আপনার চারা, 2বার পানি দিলেই চারাগুলি কিন্তু জাতা হয়ে যাবে বা হয়ে যাবে। তারপরে পানি দিলে আর কি জাটা আরও বড় আকারে হবে, তাড়াতাড়ি ঘাস হবে। সেক্ষেত্রে আপনারা লাগানোর পরে শুধুমাত্র মাটিটা ভিজা রাখবেন, তাহলে কিন্তু এই গুয়াতিমালা ঘাস আপনার জমিতে হবে। তো দর্শক শ্রোতা, আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান, যদি এই ঘাসের চারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।